আপনাদের প্রান্তীয় নেতা, মাটির মানুষের নেতা অধ্যাপক মান্নান সাহেব, যিনি এই স্কুল, এই যে আমাদের সামনে যে বিল্ডিং, সেই স্কুল উনি বিজ্ঞান ভবন এমনি করে দিয়ে গিয়েছিলেন উনি মন্ত্রী থাকা অবস্থায়, এবং এই মাঠ ভরাট করার কাজ উনি করে দিয়ে গিয়েছিলেন। এছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ উনি করেছেন। উনি যে পরিমাণ মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ করেছেন, বিগত 16 বছরে আমরা দেখি নাই তার আরো একটি কলেজ বা স্কুল এই কাজগুলো হয়েছে। তো আপনারা তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করেছিলেন, মেয়র বানিয়েছিলেন, কিন্তু মেয়র থাকাকালীন অবস্থায় তাকে আপনারা জানেন যে মিথ্যা মামলা দিয়ে 34টি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী রাখা হয়েছিল। সেই কারণে এবং আপনাদের এই এলাকাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল। আজকে আমি বলতে চাই যে উনি আমাদের মাঝে নেই, কিন্তু আমি ওনার কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা যদি সামনে আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন, আমি চেষ্টা করব তার অসমাপ্ত কাজগুলো আপনাদের জন্য করার জন্য। এবং আজকে যেহেতু এখন কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলের কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সারাটি জীবন, তার জন্য আমি দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, তার জন্য আমরা দোয়া চাচ্ছি। এবং আপনাদের এই গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক মান্নান সাহেবের জন্য দোয়া চাচ্ছি। আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং আমাদের যত নেতা কর্মী এই বিগত আন্দোলনের সংগ্রাম শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাচ্ছি, এবং অত্র এলাকার যারা এখানে মারা গেছেন মুরব্বীজন, সবার জন্য আমি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।